আসসালামু আলাইকুম। আপনারা সবাই বসেন, একটা দেখা যাক কিছু গল্প আমি বলি, কিছু মানে আনন্দ দিতে পারি কিনা। গল্প করতে সেরকম অভ্যেস নাই, তো যাই কতটুকু পারি চেষ্টা করছি। দেখ, দুটা ঠক ছিল, দুই ঠক, একটা হলো পূর্বে আর একটা হলো পশ্চিমে। নাম শুনেছি পূর্বে ঠক, খুব জবের ঠক, আর পশ্চিমা বলে যে শালা এই খুবই ঠক, মানে দুই দিনের মধ্যে দেখা সাক্ষাৎ নাই, কিন্তু ই বলে যে ওই খুব দামি, পূজা বলে ওই খুব দামি। কিন্তু তারা চিন্তা ভাবনা করে, দেখি তুই কেমন ঠক। এই বলে পচ্চা ঠক হলো আমরা লাঠি শালাকে একটা খুঁতির মধ্যে ভরে, বস্তার মধ্যে ভরে মাথা নিয়ে চলে আসছে। পুরা ঠক বলছে, শালা পচ্চা ঠক, তুই কেমন, তুই তোকে আমি না দেখে ছাড়ছি না। এইগুলো করছে কি, বাঁশের পাতা একটা বস্তাতে ভরে ওইও মাথা কিনে চলে আসছে, মানে ই ওকে ঠকাবে, ওই একে ঠকাবে, এটা হলো ওদের মানে পরিকল্পনা। এই বলে দুই আস্তে 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 হঠাৎ দুই একসঙ্গে দুই দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পর ভাই তোর বাড়ি কোথায়? তাতে বাড়ি ভাই আমার পূব দেখে পূর্বা ঠক হবে, তোর বাড়ি ভাই পচ্চা ঠক, আমি পশ্চিমে বাড়ি ভাই আমার। কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, ভাই কোথায় যাবে? না তো যাবো ওই কিশোরহাট, একটা কিশোরহাট বলে জায়গা আছে, ওইখানে যাবো ভাই, পচ্চা ঠক বলে। পূর্বে ঠক বলতে ঠিক আছে ভাই, আমার তো ওই হাটি যাবো, তো একসঙ্গে যাই। এই বলে দুই ঠক তখন একসঙ্গে যাওয়া শুরু করে দিয়েছে। দুইটা বেলা যায় গল্প করে, আর মনে মনে চিন্তা করে যে শালা তোর আমি বস্তাটা কি করে নেবো। এই তো হলো বলে তোর বস্তা আমি কি গেলাম, আমার বস্তা তো আমরা রাঠি, আর তোরটা নিলে কিছু না কিছু পাবো। আর ওই বলে আমার বাসের বস্তা, তোরটা নিলে কিছু না কিছু পাবো। এই দুইটার ভিতরে মানে মনে মনে বলে আরে চোখে তাকায় আসছিল, আর সুযোগ খোঁজে কি করে পায় সুযোগ। তারপর যেতে 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 অনেক দূর চলে গেছে। যাওয়ার পর পুরা ঠক বলে যে ভাই পচা ঠকে, ভাই আমার বস্তাটা দেখিস তো, একটু পায়খানা গেলে আছে। পায়খানা করে আসবে ভাই, তুই আমার বস্তাটা দেখবে হারা হারা যান। নিয়ে বলছে যা ভাই, আমি দেখছি। যখন চলে গেছে শশকের টাকা দেখে জঙ্গলে, মানে পায়খানা তো লাগে নাই, ওটা পারা না, ওই যাক উঠে গেল, মানে পয়সা আছে চাপি দেখে তো কি করে। আর ই চিন্তা করছে তো বসে গেছে পায়খানা করার জন্য, ওর বস্ত্রটা নিয়ে যখন অর্ডার রাখি অর্ডারে চলে গেছে, পালা চলে গেছে। ই তখন আসে দেখি তো আর বস্তার নাই। যাক ভাই শেষি লেগেছে বাঁশের পাতা লেগা, তোর কাছে কিছু পাবো। এই বলে দুদিন বাড়ি চলে গেছে, দুই দিন বাড়ি চলে গেছে। বাড়িতে যে এখন উই খুলে দেখাতে বাঁশের পাতা, ই খুলে দেখছে আমরার পাতা, আমরা আটি। তখন ভাই আমরা ঠক তো দুদিনে কেউ কম নাই, তো যাক আমরা এক কাজ করে আবার যাবো, আবার এক জায়গায় হবো আর কি। এগুলো দুদিনে আবার একদিন দিন করে আবার চলে আসছে। আসতে আসতে দুদিনের রাস্তার মধ্যে আবার দেখা। ডাকার বাবু যে ভাই তুইও কম না আমিও কম নাই, তো ভাই আমার থেকে কিছু ইনকাম করে খাওয়া লাগবে। হ্যাঁ কি ইনকাম করা যায়, বুদ্ধি শুদ্ধি করি একটু। বুদ্ধি কি, এখন দুই দিনের রাস্তা দিয়ে হাঁটে চলে গেছে, কিন্তু ওই গ্রামের লোক কিন্তু কান্দাকাটি করছে, কেউ হাসছে, কেউ যে লোকটা ভালো ছিল, এই নানা রকম কথাবার্তা বলছে। এরা যে বলছে ভাই তোরা এরকম কথা বল, কেউ কাঁদছে, তোরা হাসছিস, কেউ কথা বলছিস, কি ব্যাপারটা কি? ভাই তোর বাড়ি কোথায়? তো বাড়ি ভাই আমাদের অনেক দূর, আমরা যাবো ভাই অমুক জায়গায়। দুই ঠক কিন্তু মনে মনে চিন্তা করছে যাই। এখন বলছে ভাই শুনে তোর কাছে কি বলবো, এই গ্রামের ছিল একটা সদাগর, এই সদাগরটা কিন্তু মারা গেছে। ওর কিন্তু এক ছেলে, ওটা কয়েকটা ছেলে আর বন্টন বিটি টিটি আছে, এদেরকে টাকা পয়সা দিয়ে কিন্তু ভাগাভাগি একটা হবে। লোকটা খুব ভালো ছিল, খুবই ভালো দানশীল ছিল। মাটি ভাই দিয়ে মানে মাটি দেওয়ার পর এখন এরা ভাগ বাটোয়ারা করবে, তা আমরা কান্নাকাটি করছি। লোকটা খুব ভালো ছিল। এখন দুই ঠক বলছে যাক ভাই কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে ভাই। তো এক ঠক বুঝে কি কাজ, কাজ আছে। লোকজনকে বললো ভাই কোথায় মাটি দিয়েছে? ওই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওইখানে মাটি দেওয়া আছে। তখন ঠিক আছে, একটা দুই দিন দূরে হেঁটে আছি, বুদ্ধি তৈরি গেল। শোন এখানে যায় কিন্তু আমরা লোকের কাছে কাঁদাকাটি করবো, হ্যাঁ, আর
তুই পচ্চা ঠকাক বলছে, তুই যে কবরে উল্টায় কবরে তোর লোককে বসে থাকবি, আর আমি যাই কিন্তু সদাগরের বাড়ি কাছে যা ধরবো কান্দব, যা কান্দব, লোকে জিজ্ঞাসা করবে কান্দিস কেন, যা বলার লাগে আমি বলবো তখন, আর তোকে জিজ্ঞাসা করলে তুই কথা দেওয়ার পর থেকে উত্তর দিবি। আচ্ছা ঠিক কবরে রেখে আসি, তখন এই শালা পরিবার হয়, এই যাইয়া একেবারে হাও হাও কান্দন শুরু করে দিয়ে বাড়ি যাবে, এই বাপরও মারো, আমার বাপ কবে মরি গেলে বাপরও, আমাকে একটু বললি না, হ্যান ত্যান। হ্যাঁ সারা লোকজন আশ্চর্য হয়ে গেল, বাপরও বাবা হ্যান ত্যান, কি হয় এই বেটা বাড়ি কোথায়? শোনেন, এই সদাগর সাহেব বাণিজ্য করতে গেছিল যে আমার মায়ের কিন্তু লেখা করে, লেখা করার পরে ভাই তার সন্তান না আমি, তা আমি কি আমি খুঁজে 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 আসি, শুনলাম যে আব্বা মারা গেছে, তাহলে কেমন অংশ পাবো না? লোকজনে বলছি কেমন কথা এটা, তার বেটা বোধ খেলা হ্যান তেন না এরকম, ভাই তুই অংশ দে আর না দে, তা আমার বাপের কবর কাছে একটু কানতে দিয়ে যায়, একটু কানা কেটে কেটে চাবো, যদি দেয় বাপের নেবো নাহলে দেবো না। এখন চলো যাই সবাই মিলে, চ ভাই তোরা চ, বাপের কান্না কেটে কেটে বলবো কাকতি মিনতি করবো, এই বলে লোকজন চত দেখি হইতেও তো পারে, বলা যায় না, মানুষের আল্লাহ কখন কি করে, এই বলে তখন ওখানে গেছে কবর কাছে যাইতে নাইতে আমরা কবরের উপর হাত দিয়ে, ও বাপ তুমি মরে গেছেন আব্বা, তোমার যে আমি ছেলে তা আমি কিছু কি পাবো না, আমি একবার নিশ্চয় হয়ে গেছি আব্বারে, তুমি আমার মাইক বিয়া করেছেন, কোন দেশে আছেন, কোন দেশে খোঁজে খোঁজে আসি যে আব্বা কিছু দেও, ভিতরে আছে হাইটে আর বসে, ওই তো বলতেছে হ্যাঁ হ্যাঁ কিছু অংশ পাবে রে, কিছু অংশ পাবে দে, আমার ব্যথা হওয়া লোকের বুঝে ধরে সর্বনাশ করেছে, কবরে কথা বলে মৃত্যু ব্যক্তি ইত্যাদি অংশ অবশ্যই পাবে, মৃত্যু ব্যক্তি যদি কথা বলে তা মানুষকে বিশ্বাস হবে না, অবশ্যই বিশ্বাস হবে, তখন চিন্তা করে যে সর্বনাশ করে তাহলে কাজ কর, এই সদাগরে ডাক্তার শোন, আব্বা বল কি বলছে, বাপো আব্বা আমি কি কিছু অংশ পাবো, আমি তো তোমারই তো ছেলে কামছে আব্বারে, তুমি মরে গেছো, হ্যাঁ অংশ দিই সে পাবে আমার বেটা, তখন বলে বেসুন কিছু বুদ্ধি না, এক অংশ দিতে হবে, কারণ যেহেতু মরা মানুষ কথা বলেছে সেখানে তার আর বুদ্ধি নাই, তখন কেমন কথা হলো, সবাই বিচারে বসে গেল, বিচারে বসি এক বস্তা কাঁচা 2 বস্তা কাঁচা টাকা, আর ভাগে পেল এক জোড়া গরু, মানে 2টা গরু আর একটা গাড়ি, আগে গাড়ির চাল ছিল, গাড়ি পেল, এই এবার করেছে 2 বস্তা টাকা ওঠা নিয়ে গাড়ি তাড়াবে চলেছে বাড়ি, শালা তোকে ভাগ দেবো থাক কবর, আর ভাগ দেবে না, আমি চলে গেছে শ্বশুর ঘেরি, এই কবর থেকে মাথা তুলে তাকে এত দেরি কেন, টাকা দেখছি গাড়ি তাড়ালে চলে গেছে, গরু গরু ইয়া করছে, ওহো তুই আমাকে ভাগ দিবে না তাই, এই ভাগে পালা হয়েছে, থাম তোকে আমি যাওয়া, এই একবার সঙ্গে সঙ্গে বাজারে যা 2টা জুতা কিনছে, জুতা কিনে চলে আসছে, আর জঙ্গল মানে রাস্তাটা এমন ছিল তো জঙ্গলের মধ্যে রাস্তা, দুধারে জঙ্গল, ও করেছে জঙ্গল ধাপতে 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 দূরে চলে যায়, এক জুতা ফেলে দিয়েছে আগে, ফেলে দিয়ে লোক চাপি আসে, তুমি গাড়ি থামায়, এত সুন্দর জুতা নতুন পড়ে আছে, জুতাটা নিবো কি নেবো না, তো না যে টাকা আছে জুতা বাড়িতে কিনবো, এবারে চলে গেছে, এই জুতাটা উঠাই লিয়া ওই পুবাটা উঠাই নিয়ে তো আবার জঙ্গলের ধাতে 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 বাম পা, তখন তো ডান পায়ে, এবারে ফেলেছে বাম পায়েরটা, তখন আবার গাড়ি থামাইছে, তাই তখন উঠে দেখুন ডান পায়ে, আর এখানে দেখছি বাম পায়ে, দুটো যেটা নতুন তো বলে গাড়িটা থামায় ওই পিছনে আনতে গেছে, ওটা দিয়েছে তো কিনতে হবে না বাজারে, যা আনতে গেছে আর ওই সুযোগে গাড়ি চলে ছোট আছে, ওই জুতে দেখে যা জুতা নাই, জুতা পাবে কোথায়, উঠাই নিয়েছে, তারপর আসে গাড়িও নেই, বটা বটা তোরই খাওয়াবে না, অন্য কারণ না, চ এইবার টাকা পয়সা নিয়ে তুমি বাড়ি চলে গেছে, তোমার বইয়ে বুঝে এত টাকা পালন করতে রে, থাম এত টাকা পালন করতে, সব তাড়াতাড়ি কাজ কর, দেরি করিস না, কি করবো, আরে তাড়াতাড়ি কি তাড়াতাড়ি বলবেন তো, বই বলছে, আর আমি সত্যি আমার সাদা কাপড় দিয়ে ঢাকি দে, দিয়ে বসতি কান্দে,
কেন কানবো তো কান কি বলে কানবে, আমার স্বামী মরে গেছে রে বাবা, যেমকে কান্দে হ্যাঁ একটু কানবি। হ্যাঁ এরপর তাই ও টাকা পয়সা ঘরে উঠিয়ে তোমার সোতায় ওই কাপড় দিয়ে ঢেকে দিয়ে হ্যাঁ তখন একবার মানে ওই আর বউ বসে থেকে কান্দে, হ্যাঁ। আমার স্বামী মরে গেল, কি করবো, কোথায় যাবো, এই নানা রকম কান্দন কান্দে। হ্যাঁ এই সময় ওই ঠক আসে বাড়ির কাছে হাজির। হ্যাঁ হাই কি হলো, ওই বাবা আমার স্বামী মরে গেছে, টাকার ভাগ দেবে না, মরে গেলে ঘুরে যাবে, উদ্দেশ্য যে ওই মরা দেখে চলে যাবে ঘুরে, হ্যাঁ হ্যাঁ ঘুরে চলে যাবে, তার টাকাটা ভাগ দিতে হয়েছে না, হ্যাঁ ওই যেমন ভাগ দিতে চাই নাই, তা আমার তো দেবো কেন, তা মরার ভান করে দেখি কি হয়। হ্যাঁ তখন হচ্ছে ওই তোর আসি লাখ মুখে হাত ধরে হাতে মরেনি রে, কি আমার টাকার ভাগ দেবে না, তারে কিন্তু কোহ করছে। সেই আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ আমার বন্ধু লোক মারা গেছে, আর আপনি মেয়ে মানুষ কিভাবে বা মাটি দিতে যাবেন বা কিভাবে ফেলতে যাবেন, তার কাজ করবেন, তা রসা আনন্দ, রসা রসা কি হবে দরকার আছে, তো একটা রসা লেসি দিল, তখন পায়ে বানিয়ে যান শত অসাত টাইম টাইম চলে যাবো, তোরটা আমার শুরুকে দিয়েছে, দাম ফেল দিয়েছি জঙ্গলে, টান দিলে যা গা শাল মাল উঠে চলে যায় থাকে, যতই আমার টান তোকে আমি কথাও বলবো না, টাকার ভাগও দেবো না, যতই টান টাকা টেনি টেনি টেনি, আর শরীরে চাইলে কত এই তো মরেনি রে, কথা কয় না কে মরেনি, কথা কয় না, টাকা ভাগ দেবে তাই কেন, এগুলো জঙ্গলে যাতে সন্ধ্যা হয়ে গেছে, যাগুলোকে গাছের তলে থিয়া ওই সব গাছের উপর উঠেছে, কিন্তু এই গাছের উপর লোক টাকা দিয়েছে ডালের উপর থেকে, ওই সারা উঠি ঘাটালে ধরবো, কথা বলে তো টাকার ভাগ পাবো, তার আগে তো ভাগ দেবে না, ই কিন্তু মরা টাকা দেখে দিয়ে গাছের ডালে, তুই যতই থাকা আমি উঠছি না, উয়ে বুঝি যে তুই না আসলো আমি নামবো না, এই তুই এই ভাগে বসে আছে, অনেক আছে দেখছে এক দল ডাকাত টাকা পয়সা চুরি করে, মানে আগে বস্তা ভর্তি করে টাকা পয়সা নিয়ে এসে ওই জঙ্গলে ঢুকছে, এখন জঙ্গলে ঢোকার পর দেখে একটা মানুষ পড়ে আছে, এই মানুষ দেখ ভালো করে ইনকোয়ারি করে রাখে না, মানুষ ঠিকই কিন্তু মরা, এই মরার ভাই এই কি করবে টাক, আর মরার সামনে ওর টাকাগুলা কিন্তু ভাগ করছে, এই মরা তখন টুলটুল করে টাকাইলে টাকার দিক, এই টাকা কেমন করে নেবো, আর উনিও গাছের পর থেকে চিন্তা করছে যে টাকা কেমন করে লওয়া যায়, আমরা তুই ঠক থাকতে টাকা নিয়ে যাবে ডাকাইতে, এরকম চিন্তা ভাবনা শুরু করে দিয়েছি, এ করতে 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 টাকা যখন নিবে, বুঝলেন বাঘ হয়ে গেছে, এবার টাকাটা তো নিবে, আর ভাগটা করে নিবে, যার ভাগে যত পেয়েছে, এমন সময় এই যে মরা কাছে ছিল, একবার তোড়পাড়কে শিখে উঠেছে, এই তোরা কত কে আসিস রে, আর গাছে রে বাইক চালা, এই রে হাম লোক আছে, আর ছুটি চর একবারতে, যে শালা মরা চিল করে যার গাছে हम लोग आते मैंने चला हम तरबे क्यों সময় तेरे भाई তুই যে তারা টাইলে ভিতরে ভাই আমার টাকা কটাইলে ভাই নিয়ে যাইলে আমার ভাগা তো দৌড়াতে দিলে, দুই বন্ধু মুসাফির সভা করে বলে ভাই আমরা কেউ কম নাই, কেউ কম না, আমিও কম নাই, চ আমরা করে করে খাই গায়ে, দুই বন্ধু দুদিন চলে গেল, আমার এই কাহিনীটা এখানে মিশিয়ে গেল। ওকে ওকে, ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমরা কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা নোটিফিকেশন বক্সে পেয়ে যান, আর এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, আল্লাহ হাফেজ।